ক্লাস মানে হচ্ছে এই ক্লাসে যা কিছু পড়ানো হবে এগুলা অনেক 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 ইম্পর্টেন্ট। বুঝা গেছে জিনিসটা? সো এই ক্লাসের পরে আমরা সেকশন বিটা এখন থেকে সিরিয়াসলি শুরু করলাম। এই ক্লাসের পরে কিন্তু আপনি নোট পাবেন, আর পুরো আনসারটা আপনি একসাথে পাবেন। আমি আশা করতেছি যে আপনাকে যে পড়ানো হয়েছে এতক্ষণ পর্যন্ত আপনি ক্লাসগুলোর ওয়ার্ডের মিনিং গুলা খুঁজে খুঁজে বাইর করছেন, ওয়ার্ডের মিনিং গুলা লিখছেন, আমাকে ওয়ার্ডের মিনিং ক্লাসে বলতে হবে না। জিনিসটা বুঝা গেছে? হ্যালো, ইয়েস স্যার। আপনারা কি শুনতেছেন আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, আর যারা যারা অফলাইন ক্লাস করতে চান প্লিজ অফলাইন ক্লাসের টাইমিং আপনারা জানায়েন, না হয় কিন্তু পরে করতে পারবেন না। অলরেডি ব্যাচ কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু মানে যত স্টুডেন্ট নেওয়া তত স্টুডেন্ট নিব, বেশি নিব না। আমি কি ক্লিয়ার করতে পারছি জিনিসটা? আমাদের যা স্টুডেন্ট এর চেয়ে বেশি স্টুডেন্ট আমরা নিব না। আমাদের যে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি ওর বেশি আমরা নিব না। সো আগে যদি আমরা 100 স্টুডেন্ট নিতাম, এখন আমরা ওই জায়গায় 40 জন নিতেছি বা 50 জন নিচ্ছি, তো প্রায় অর্ধেক। আপনি সাবধানে করেন, চুজ করেন, পরে কিন্তু আপনি ক্লাস করতে পারবেন না। ক্লিয়ার হয়েছে জিনিসটা? হ্যাঁ না বলেন ভাই প্লিজ। ইয়েস স্যার। আর যদি আপনি অফলাইনে ক্লাস করতে না চান, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আমাদের অনলাইনে ক্লাস অনলাইনের টাইমে হবে ইনশাআল্লাহ। বোর্ড দেখতে পেলে জানাবেন। হ্যাঁ ইয়েস স্যার। অফলাইন অনলাইন কি মিলিয়ে করা যাবে, মানে একসাথে? অনলাইন কি করা যাবে স্যার অফলাইন অনলাইন কি মানে একসাথে করা যাবে? মানে একসাথে করতে পারবেন যদি আপনি দুইটা প্যারালাল ডাইমেনশনে থাকেন। যেমন আমি আপনার একটা এক্সাম্পল দেই। অনলাইনের ক্লাস হয় হচ্ছে ফ্রাইডেতে রাত্রে 10টায় একটা ক্লাস হয়, কারণ ফ্রাইডেতে 10টায় তো অফলাইনে কোনো ক্লাস নাই। আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি একটা প্যারালাল ইউনিভার্সে ঢুকে পড়তে পারেন, যে ইউনিভার্সের সকাল 10টা, ফ্রাইডে 11টা, দুপুর 11টা, আর ফ্রাইডে রাত্রে 11টা আমাদের টাইমে মিলে যায়। স্যার আমি বলতে আপনি যদি আমেরিকায় থাকেন, অনলাইন ক্লাস স্যার না করতে পারি, আমি কি ওইটা পরে আবার অনলাইনে করতে পারি নাকি ওইটা সেম টাইমে হয়? ওইটা বাকিরা করতে পারবে, কিন্তু আপনার করতে হইলে বাড়তি পয়সা দেওয়া লাগবে। বাকিদের পয়সা দেওয়া লাগবে না, যেহেতু আপনি কোয়েশ্চেনটা তুলছেনই সেহেতু আপনার একটু বাড়তি পয়সা দেওয়া লাগবে। প্রতি মাসে আপনি 200 টাকা ইমাম স্যারের দিয়ে দেন, এটা ওনার চা পানি খাওয়ার খরচ হবে। বুঝে গেছে? বাকিরা এটা ফ্রি করতে পারবে, কারণ এটা তো সবাই অনলাইন অফলাইন তো ফ্রি। কিন্তু আপনি খালি বাড়তি পয়সা দেন, কারণ যেহেতু আপনি এই প্রশ্নটা তুলছেন। এটা আমার মাথায় আসে নাই যে এটা আসলে মানা করা যায় কাউকে। আপনাকে থ্যাংক ইউ। হ্যাঁ, এরপর থেকে অনলাইন অফলাইনের জন্য আমরা হয়তো একটু বাড়তি পয়সাও রাখবো। কাইফ এটা বলে আমাদেরকে শিখাই দিল এইমাত্র। বুঝে গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। আপনারা যদি এরকম কোন সিস্টেম ভবিষ্যতে কখনো চালু হয়, আপনারা কাইফরে এই কারণে বদলা দিতে পারেন। সো ইফেক্টস অন পিপল, এটা হচ্ছে ইফেক্ট। ইম্প্যাক্ট অন দ্য বুলস, ইম্প্যাক্ট। ইফেক্টস অন দ্য টাউন, টি। হ্যাঁ, এইভাবে আমরা জিনিসটা বোঝার জন্য লিখলাম। তো আমাকে কি লিখতে বলছে? আমাকে লিখতে বলছে লেটার অফ প্রোটেস্ট। আপনি বলবেন আমি এটা নিন্দা জানাই, এটা খুব বাজে কাজ, এটা চলতে পারে না, এটা ভয়ঙ্কর একটা জিনিস, খুবই খারাপ, এগুলো আপনি বলবেন। ঠিক আছে, খুবই খারাপ এগুলা বলবেন। সো ভিএইচএস সব টিচারকে জানাই দেওয়া হবে যাতে কাইফ যদি কোনো কারণে অনলাইন অফলাইন দুটো ক্লাস করতে চায়, কাইফ যাতে একটু বেশি পয়সা দেয়। বাকিদের জন্য এটা ফ্রি। অনলাইন আপনি একটা ক্লাসে ভর্তি হইলে অনলাইন অফলাইন দুইটাই চাইলে করতে পারবেন। যেই টাইমে আপনার টাইম দিয়েছেন ওই টাইমে করতে পারবেন, ওই টাইম ছাড়া পারবেন না। অলরেডি কিছু স্লট শেষ হয়ে গেছে। কিছু মানে কি একটা স্লট শেষ হয়ে গেছে। সো পড়তেছি। হ্যাঁ, লেটার অফ প্রোটেস্ট আমরা কিভাবে লিখি? প্রথমে আমরা ডেট লিখি। ডেটটা লেখার একটা উপায় আছে। এটা কি? এটা লিখি এইভাবে, ডেটেড। এটা পর্তুগালের একটা স্টোরি, তো আপনি লিসবন লিখলেন। লিসবন প্যাসেজে আছেও লিসবন। আচ্ছা, দা একটা ডেট আমি বানায় দিলাম, 18। কারো কোনো কনফিউশন যদি থাকে বলতে পারেন, এই ডেট নিয়ে কোনো ঝামেলা বা কিছু নাই? স্যার প্যাসেজে তো স্যার ক্যাসকেজ কি বলে লিসবন পর্তুগাল তিনটা দেওয়া, মানে তো কোনটা এখানে আপনি ক্যাসকেস লিখলেও হবে, ক্যাসকেস লিখলেও হবে, লিসবন লিখলেও হবে, পর্তুগাল লিখলেও হবে। তিনোটা লিখেন না আর কি। ধরেন প্যাসেজে চিটাং দেওয়া, নোয়াখালী দেওয়া আর বাংলাদেশ দেওয়া, আপনি লিখলেন চিটাং নোয়াখালী বাংলাদেশ, তাহলে তো আর হইলো না। জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হইলো আপনি 2 লিখবেন। 2
চেয়ারম্যান। সো জিনিসটা হচ্ছে রানিং উইথ দ্য বুলস, এটার নাম হলো রানিং উইথ দ্য বুলস। ফুল স্টপ। আচ্ছা, টু এর আগে পরে চাইলে আপনি গ্যাপ দিতে পারেন, নাও দিতে পারেন। উপরে যে ডেটেড লেখা হয়েছে এইভাবে ডেট লেখা, একটু উপরে যে ডেটেড লেখা হয়েছে এইভাবে ডেট লেখা হয়, ডেটেড লিসবন দ্য 5th May 2008, এইভাবে ডেট লেখা হয়। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। ডেটেড লেখা হয়, তারপর প্লেসের নাম লেখা হয় দা 5th May, 2018, ডেটের পরে একটা কোলন থাকে। কোনো কনফিউশন? Yes, sir. কনফিউশন? ইয়েস স্যার, কনফিউশন আছে। কি কনফিউশন? টপিকটা শুনতে পারিনি, আমার হেডফোন নষ্ট হয়ে গিয়েছিল। আমাদের টপিকটা তো আমরা বলতেছি না, টপিকটা তো কোশ্চেন পেপারে দেওয়া আছে। তার মানে আপনি এতক্ষণ ধরে না, কোশ্চেন actually, পেপার পড়েন নাই। নো স্যার, আমরা এখন পড়ছি কি আমার হেডফোন নষ্ট হয়ে গেছিল, আমি শুনিনি ফার্স্টে কিছু। কোশ্চেন পেপারটা পড়েন, প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজে সবকিছু দেওয়া আছে, ওয়ার্কশিট দেওয়া আছে, আপনি জাস্ট ফিল আপ করতে হবে। সো ডেটেড লিসবন দ্য 5th May 2018, একটা লেটার অফ প্রোটেস্ট, যেটা টপিক, যেটা কোয়েশ্চেনে কি লিখতে বলছে, লেটার অফ প্রোটেস্ট লিখতে বলছে। সো আপনি লেটার অফ প্রোটেস্ট কার কাছে লিখবেন আপনি নিজে ঠিক করবেন। টু দ্য চেয়ারম্যান, রানিং উইথ দ্য বুলস, ক্যাশ কেস। আচ্ছা, এরপরে একটা ছোট্ট গ্যাপ দিবেন, কতটুকু গ্যাপ দিবেন আপনার উপরে। হ্যাঁ স্যার, আমরা স্যার রানিং উইথ দ্য বুস্ট কারেক্টলাম দিকে। রানিং উইথ দ্য বুলস কোথায় পাইছি? না স্যার, এটা টপিক নেই, কিন্তু আবার এখানে নাম দিলাম রানিং উইথ দ্য। বুঝি না, আপনার কথা শোনা যায় না, আপনি একটু আস্তে আস্তে বলবেন। স্যার বলছিলাম যে রানিং উইথ দ্য বুস্ট হচ্ছে টপিকে নেই, তো আমরা স্যার নিচে তো লিখলাম চেয়ারম্যান নিচে। হ্যাঁ, কেন লিখলাম? কারণ এটার নাম হচ্ছে রানিং উইথ দ্য বুলস, এই যেখানে দেওয়া আছে। নাকি স্যার চেয়ারম্যানটা স্যার রানিং উইথ দ্য বুস্ট? আপনি কি রানিং উইথ দ্য বলস ভাবছেন? মানে বুঝি নাই জিনিসটা। চেয়ারম্যান, আপনি একটা কোম্পানির চেয়ারম্যান থাকবে না, এটা তো কোনো একটা অর্গানাইজেশন, নিশ্চয়ই অর্গানাইজেশনে তো চেয়ারম্যান থাকবে। নাকি আপনি চেয়ারম্যান লিখতে চান? আপনি কি ওমেন চান? কি চান আপনার? মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা কি? আচ্ছা, সাবজেক্ট লেটার অফ প্রোটেস্ট। এখন আপনি কি করবেন? এখন আপনার কাজ হইল ডিয়ার স্যার দিয়ে লেখা শুরু করবেন। একটা ছোট্ট গ্যাপ দিবেন, গ্যাপ দিয়ে ডিয়ার স্যার দিয়ে লেখা শুরু করবেন। স্যারের এস এর নিচে আপনি কি লিখবেন? এস এর নিচে আপনি রাখবেন। ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল। So, dear sir, I'm writing this letter to protest the inhuman treatment that the bulls are given in your competition called Running with the Bulls. This thing should be stopped immediately. আচ্ছা, গেল। সেকেন্ড প্যারাগ্রাফ হবে হচ্ছে এই যে ইফেক্টস অন পিপল, এটা হবে আপনার সেকেন্ড প্যারাগ্রাফ, এই যে বুলেট পয়েন্টার। এটা সেই ইন্ট্রোটা আবার একটু বলতে পারবেন? ইন্ট্রোতে আপনি প্রোটেস্ট করবেন, এটা হুবহু কপি করে তো কোনো লাভ নাই। না মানে কিরকম ভাবে লিখবো, আইডিয়াটা? This letter is to protest the inhuman treatment that bulls have been made subject to, and this thing should immediately be stopped. I'm explaining it to you why you should put a halt to this. আচ্ছা, the effects নিয়ে আপনি লিখবেন। এখন সেকেন্ড প্যারাগ্রাফ হবে হচ্ছে আপনার কোয়েশ্চেনের ফার্স্ট বুলেট পয়েন্ট। এরপরে হচ্ছে সেকেন্ড বুলেট পয়েন্ট, এই যে ইম্প্যাক্ট অন দ্য বুলস, এটা হচ্ছে আপনার থার্ড প্যারাগ্রাফ হবে। সেকেন্ড বুলেট পয়েন্টটা হয়ে যাবে আপনার থার্ড প্যারাগ্রাফ, কারণ আপনি অলরেডি একটা কি লিখছেন, ইন্ট্রো লিখে ফেলছেন। সো ইম্প্যাক্ট অন দ্য বুলস লিখে ফেলেন। এখন আপনার পরের প্যারাগ্রাফটা যাবে ইফেক্টস অন দ্য টাউন। দ্য সিটি, যদি আপনি লিখে ফেলবেন।
স্যার হ্যাঁ। স্যার এই যে সাবজেক্টে পর এল ই তারপর স্যার কয়েকটা ওয়ার্ড একটু প্রবলেম হচ্ছে লেটার সিটা সাবজেক্টটা কি হইতে পারে বলেন তো? এই স্যার আমি আসলে লেটারের সাবজেক্ট, বুঝতে লেটারের পারছি সাবজেক্ট না, না না আপনি আসলে বুঝেন না, এটা তো কোনো ব্যাপার না। আমি আপনাকে বলতেছি ধরেন এই এটা কোয়েশ্চেন পেপারে ও লেভেল এক্সামে আসলো, তো আপনি ও লেভেল এক্সামে যদি এই কোয়েশ্চেন পেপারটা আসে তাইলে আপনি সাবজেক্ট কি লিখবেন? এটা হচ্ছে আমি জানতে চাচ্ছি। ও লেভেল এক্সামে যদি এই কোয়েশ্চেন পেপারটা আসে আপনি এটার সাবজেক্ট কি লিখবেন? আপনাকে কি লিখতে বলছে এখানে কোয়েশ্চেন পেপারে? ও ইফেক্টস হবে ইফেক্টস তো আপনার সেকেন্ড প্যারাগ্রাফে আপনি লিখতে বলছে, এখানে কোয়েশ্চেনে বলছে রাইট এ লেটার অফ প্রোটেস্ট, তো সাবজেক্টটা কি হবে? ও লেটার অফ প্রোটেস্ট থ্যাংক ইউ স্যার এইভাবে চালাই, এইভাবে না না সরির কোনো কিছু না, এইভাবে চালাতে থাকলে ও লেভেল এক্সাম কিন্তু 20-22 বছরে গিয়ে দিতে হবে, বুঝছেন? মাথা রেখেন এটা। সরি স্যার আমারে সরি বললে তো আর আপনার ও লেভেল এক্সাম আগে আগে হবে না, ও লেভেল এক্সাম তো দিতে হবে, বুঝছেন না? এমনি তো হবে না। দেখেন এখন কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। স্যার হ্যাঁ স্যার রানিং উইথ দ্য বুলস আর সাবজেক্টের মাঝখানে কি লিখেছেন? আচ্ছা, জায়গাটার নাম কি? প্যাসেজে কোন জায়গার নাম আছে? প্যাসেজে কোন জায়গার নাম আছে? এই জিনিসটা কোথায় হয়? স্যার পর্তুগাল আছে, লিসবন আছে। না এটা তো আর পর্তুগালে হয় না, আর এটা পর্তুগাল তো দেশের নাম, তো আর লিসবন তো ওদের ক্যাপিটালের নাম। জায়গাটার নাম কি? বাকির এটা কপি করছেন? Yes, sir. Yes, sir. Yes, Okay. sir. So, আমি Yes, এটা sir. মুছলাম। হ্যাঁ, প্যাসেজটা পড়বেন, আপনাদেরকে প্রায় 20-25 স্যার মিনিট সময় জায়গাটার দেওয়া হয়। নাম তো ক্যাসকেস বা প্রোনাউন্সিয়েশনটা ঠিক জানি না স্যার। না এটা জানতে কোনো কিছু জানতে হবে না, জাস্ট প্যাসেজটা পড়েন আর কি। প্যাসেজটা এরপর থেকে ভালো মতো পড়েন, কারণ এটা হচ্ছে প্রথম লাইন, যেটা প্রথম ওয়ার্ড, যেটা এটা এই কারণে দেওয়া হয়েছে। আমি যে কারণে এটা বললাম না এটা কি, কারণ এটা প্রথম ওয়ার্ড প্যাসেজের। আপনি যদি এটা কি না জানেন তার মানে হচ্ছে আপনি প্যাসেজটা পড়েনি নাই। আমি জানি আপনাদের ক্লাস অনেক ভালো লাগে, ক্লাস আমরা অনেক মজা করি, আপনারা আমাকে অনেক পছন্দ করেন, আমি এটা জানি। হ্যাঁ, আই নো ইট ফর শিওর। কিন্তু তার মানে এই না যে আমি যখন আপনারা কোনো একটা কাজ দিই আপনি এটা চুপচাপ বসে থাকবেন, কোনো কিছু করবেন না, এটা তো হইতে পারে না জিনিসটা। ক্যাসকেজ অ্যালং দ্য হ্যাঁ স্যার ওই যে লেটারের শেষে ওই সিনসিয়ারলি ইয়োরস আর ট্রুলি ইয়োরস এই দুইটা কি মানে কোনো নির্ধারিত আছে যে এই সময় লেখা যাবে এই সময় লেখা যাবে না? হ্যাঁ লেখা যাবে, এটা নিয়ে নির্ধারিত আছে, আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, রানিং উইথ দ্য বুলস, ক্যাসকেজ অ্যালং দ্য কোস্ট ফ্রম লিসবন পর্তুগাল হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ এ পিকচার পোস্টকার্ড পারফেক্ট লিটল বিচ টাউন। বিচ এখানে BACH। আচ্ছা, সো কি হলো, ক্যাসকেজ জায়গাটাতে এই পুরো জিনিসটা হয়। আপনি যদি ক্যাসকেজ জায়গাটা কি এটা যদি না জানেন তার মানে আপনি প্যাসেজটা পড়েনি নাই। তার মানে এই যে কোম্পানিটা রানিং উইথ দ্য বুলস এর পুরো জায়গাটা কোথায়? এই জায়গাটা ক্যাসকেজ। এই কারণে রানিং উইথ দ্য বুলস এর নিচে ক্যাসকেজ লেখা হয়েছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। নাই? আচ্ছা, পিকচার পোস্টকার্ড পারফেক্ট জায়গাটা অনেক সুন্দর, এটা বোঝানো হয়েছে। Its scintillating colors amazed me when I arrived. The orange roof tiles shone like fire in the midday sun. The stately buildings stood resplendent in their smart coats of color wash. So জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা অনেক ভালো, জায়গাটা অনেক বিউটিফুল, এটা আমাকে বলতেছে। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, the orange roof tiles shone like fire in the midday sun. The stately buildings stood resplendent in their smart coats of color wash. Best of all, the twisted shapes of the walkways, walkway হচ্ছে footpath, and the square were designed in shades of blue and gray to look like gentle waves lapping up to the entrances of the hotels and the fish restaurants. So ফুটপাথ গুলা এমন ভাবে করা দেখা মনে হইতেছে ওইখানে কি আসছে, ওইখানে আয়সা ওয়েভ আয়সা পড়তেছে।
সুন্দর সুন্দর ওয়েব ভাষা পড়তেছে এবং মনে হচ্ছে যে ফুটপাথ গুলো আসলে কি, ফুটপাথ গুলো আসলে সি বিচে কোথাও, এটা বুঝাইতেছে। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। কারো কোনো কনফিউশন নাই? আপনারা কি আছেন নো এখানে? স্যার। আচ্ছা, I watched the fishing boats return to the quay. কি, এই কি এর উচ্চারণ হলো কি, ঠিক আছে, এটার উচ্চারণ হচ্ছে কি। এটার মানে হচ্ছে যেখানে শিপ রাখা হয় বা বোট আইসা থাকে, স্টিয়ারিং দেয়ার ওয়ে ডেফটলি, অনেক এক্সপার্টলি, থ্রু দ্য ববিং প্লেজার ক্রাফট। ববিং মানে যেটা ওঠানামা করতেছে পানির মধ্যে, সামথিং which is going up and down, it's called bobbing. কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। কনফিউশন নাই? নো স্যার। No, sir. আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে পয়েন্টস গুলো বলে দিব না যে আপনারা কি কি পয়েন্টস আপনারা এখানে পাবেন। আমি কিন্তু পয়েন্টস গুলো একবারে আপনাকে আনসারে দিব। এটা পুরোটা হোমওয়ার্ক করে english@vh@gmail.com এ পাঠিয়ে দিবেন। স্যার কি পাঠাবো? হোমওয়ার্ক, এটার আনসার। I listened to the fish market reverberated to the noise of the merchants. I walked up quaint narrow paths. Quaint মানে old fashion, ওটা দিয়ে ও হাঁটাহাঁটি করছে। The shops for the rich, যেখানে বড় লোকরা কেনাকাটা করে। I would not have guessed that a gargantuan shopping center, অনেক বিশাল একটা শপিং সেন্টার ওইখানে আছে টাউনের পিছনে। But I did know that the next day a most unusual event would shatter all the genteel peace and order. একটা unusual order, একটা unusual event ওইখানে হবে। তার মানে এই পুরো জিনিসটা কি হয়, পুরো জিনিসটার মধ্যে কোনো শান্তি নাই, শান্তি চলে গেছে, এটা বোঝাচ্ছে। ইমাম আপনি চাইলে নামাজ পড়ে আসতে পারেন, নামাজ পড়ার জন্য অলরেডি টাইম দেওয়া হয়েছিল যদিও। The bull run takes place on the beach so as not to cause the chaos in the street. এটা সি বিচে হয় যাতে রাস্তায় কোনো প্রবলেম না হয়, where people are busy eating fried chicken and ice cream. Even so, there was great confusion when hundreds of tanned men descended on the beach and started gesturing frantically, shouting turo turo. Toro হইতেছে বেসিক্যালি গরুরে পর্তুগিজে টোরো বলে। গরু তো না, বুলকে। বুলের বাংলা কি? ষাঁড়, মহিষ, এগুলারে টোরো বলে। সাম সান ওয়ার্শিপার্স, যারা কি করতেছে এখানে, সান ওয়ার্শিপার্স মজা করতে বলতেছে, ওরা কিন্তু আসলে সান ওয়ার্শিপার না, ওরা বেসিক্যালি খালি গায়ে শুয়ে আসছে এখানে যাতে তাদের গায়ে একটু স্ট্যান্ড হয়। and started got the idea and moved, চলে গেছে। others just lay there looking baffled, কেউ কেউ ওখানে শুয়ে ছিল, শুয়ে অবাক হয়ে তাকিয়ে আছে যেগুলো কি করতেছে, বুঝতেছে না জিনিসটা। Finally a truck bearing 5 fairly menacing bulls, 5টা বুল আসছে, আয়শা স্যান্ডে ওদেরকে ছেড়ে দিছে এবং টুরিস্টরা দৌড়ানো শুরু করছে। সান লাউঞ্জার মানে যারা এখানে কি করতেছিল, রোদ পোহাইতেছিল। The bull runners took up their position and the first bull was released amid hackles and whistles from people gathered on the overlooking walls. The aim of the contest was to seize the bull's horns and risk life and limb to block its path. Risk life and limb, এটা কিন্তু একটা এক্সপ্রেশন, লেখার মধ্যে ইউজ করেন, নোট নেন। I risked my life and limb to get an iPhone. অনেক কষ্ট করতে হয়েছে আপনার। My money was on a muscle man whose scowl looked fierce enough to deter most large animals. Though I was quite taken by a man who was a look-alike of Gerard Depardieu. অনেক মোটা একটা ফ্রেঞ্চ অ্যাক্টর, যার এর নিয়ে মজা করতেছে বেসিক্যালি। আমি আপনাকে জেরার্ড ডেপার্ডিউর একটা ছবি দেখাই, তাহলে আপনি বুঝবেন। এই লোক কিন্তু অনেক মোটা, মানে he's actually fat. মানে এই লোকের মতো দেখতে। এই লোকের মতো দেখতে একটা লোক, এটা বলতে চাইছে। কনফিউশন? স্যার আর বডি শেমিং না করি। বুঝি নাই, আপনার সাথে মিল আছে। হ্যাঁ, ইউ আর রাইট। ওর চুল কি, ওর চুল হচ্ছে একটা ঢেউ খেলানো চুল। ওর চুল কি করতেছে যেটা আমার নাই, লং হেয়ার, সে মানে
ঘৃণা ভরে চুলগুলাকে এদিক ওদিক সরাই দিচ্ছে। বাট দ্য ফার্স্ট টু গ্র্যাব দ্য হর্ন ওয়াজ এ বিনপোল অফ এ ম্যান। বিনপোল মানে অনেক শুকনো একটা লোক। বিনপোলটা এরকম হয় যেখানে শিম লাগায় রাখে যাতে শিম গাছ উঠতে পারে। অনেকে মানি প্ল্যান্টের সাথে এরকম একটা কাঠ লাগায় রাখে, মানে ছোট একটা কাঠি বা কিছু। কনফিউশন হলে বলেন। কনফিউশন নাই, আচ্ছা। The next bull was bigger and sent men scattering into the waves at his approach. মানুষ কি করছে, ওয়েভের মতো ছড়াই পড়ছে। সেকেন্ড বুল। After a few charges, it got bored and headed into the sea, where after some remarkably dolphin-like bob, dolphin-এর মতো ওঠানামা করছে, it was soon out of depth, almost মারা যাইতেছে। এইভাবে অনেক বুল মারা যায়, ঠিক আছে? স্যার বোর্ড হয়ে মারা যায় নাকি? It takes 4 hours for a bull to drown. অনেক সময় মারা যায় না, কারণ এটা 4 ঘন্টা লাগে একটা বুলের মানে পানিতে ডুবে যেতে। Soon everyone around was joining in. Outside each other, the bovine expertise. Bovine মানে related to cow. And elaborate tales of the time when a bull escaped from the beach and ran into the front of the hotel Bahia, where it surprised the tourists doing her knitting. তার মানে এটা ট্যুরিজমের জন্য কিন্তু ভালো কিছু না। I suspected that animal rights organizations wouldn't approve of these goings on, but the bull was duly rescued and a third sent into fray. Fray মানে হচ্ছে competition. He joined the fray মানে he joined the competition. Confusion থাকলে বলতে পারেন। Confusion. আমি এটা একটু তাড়াতাড়ি মুভ করতেছি কারণ আমাদের আছে ওই যে সেকশন বি এর, আমরা কিন্তু এটার আনসার দিব আপনাদেরকে, মার্ক স্কিম দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আপনারা জাস্ট দেখে দেখে লিখতে হবে। Depardieu drew nearer before flicking his ear and walking away, but the last bull was a massive beast which no one dared to approach. কাছাকাছি যেতে পারে না। Despite the taunt, ওকে অনেকভাবে কি করতেছে, টন্ট এগুলোর মিনিং কিন্তু নিচে দেওয়া আছে, যেটা অ্যাঙ্গার করতে বা প্রভোক করতে কাউকে বলা হয়, চেতাই দিতে, খোঁচা মায়ের কথা বলা। Several people were trampled and rushed off in an ambulance until finally an old man in a small yellow rowing boat managed to lasso the bull's horn. Lasso হচ্ছে এরকম একটা জিনিস, এরকম ঘোরানো থাকে, যেটা দিয়ে কি করে, যেটা দিয়ে হর্ন ওই যে ছুঁড়া মারে। কাউবয়রা যেটা আর কি ইউজ কাউবয়রা যেটা ছুঁড়া মারে, ওই ল্যাসো দিয়ে ও কি করে, ওইটা দিয়ে ধরতে পারে। Mystified, খুব অবাক হইছে, I approached an important looking man with a megaphone to ask who had won the codfish. So একটা শুটকি মাছ, কটফিশের শুটকি, এটা হলো পুরস্কার। তার মানে পুরো জিনিসটা অ্যাবসার্ড। অনেক লোক এটার কারণে মারা যায়, হ্যাঁ, মানে বুল কষ্ট পায়, মানুষজন মারা যায়, কোনো অর্থ নাই, পুরো হুদাই আর কি। বলছে কে জিতছে, বলছে দা বুলরা জিতছে। He replied angrily, the youth of today are too busy chasing the girls to learn how to deal with bulls. তারা আসলে এখন মেয়েদের পিছে ছুটে বুলের পিছে ছোটার বদলে, এটা বলতেছে এখনকার যুগের ছেলেরা। Thus condemn the young man, যারা ইয়াং ম্যানের কথা বলাইছে তারা কি করতেছে, তারা সি ফ্রন্টে বসে একজন আরেকজনের উন কম্পেয়ার করতেছে, যে আমি হাতে ব্যথা পাইছি, ও কয় যে আমি পায়ে পাইছি। এই হচ্ছে কাহিনী। আপনাকে এটা ডিসক্রাইব করে লিখতে বলছে, আমি আপনাদেরকে এখন আনসার গুলো দিচ্ছি, আপনারা আনসারটা জাস্ট একটু দেখেন, পরে আনসারটা আমি আপনাকে লিঙ্ক বানায় দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা কি দেখতে পারতেছেন লিঙ্কটা? Yes, sir. কারো কনফিউশন থাকলে বলতে পারেন। এটা ক্লিয়ার?
করতে পারছেন সবগুলা যে পয়েন্টগুলা কিভাবে বাইর করা হয়েছে, কোনটার জন্য আলাদা আলাদা পয়েন্ট, এগুলাকে কিন্তু প্রত্যেকটা একটু এক্সপ্লেন করে লিখতে হবে। যেমন range of injuries sustained from minor to hospitalization, which doesn't make any sense at all because people are getting hurt and they might die as well. Clear? এইভাবে বড় করে লিখবেন, খালি যেটা লিখছি হুবহু এটা কপি করেন না। বুঝে গেছে? Yes, sir. বুঝে গেছে। সো আমি আপনাদেরকে লিংকটা দেই। সো লিংকটা দিলে লিংকটা আমি এটার পুরো আনসারটা এখানের মধ্যে আছে। পাইছেন লিংকটা? Yes, sir. পেয়েছি। যদি আপনার কোনো কাজ না থাকে বা কোয়েশ্চেন না থাকে আপনি চলে যেতে পারেন, আমি এমনি এখন বসে থাকবো কিছুক্ষণ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার, দোয়া করবেন, গেলাম। জি বাই বাই।